ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ভাই দোস্ত, হক আর বাতিল এই দুইটা পৃথিবীর শুরু থেকেই, আর এই দুই জিনিস থাকবেও পৃথিবী যতদিন থাকবে ততদিন। তো বাতিল হলো না হক, বাতিলের কোনো অস্তিত্ব নাই। বাতিল দেখা যায় আসলে খুব শক্তিশালী, কিন্তু বাতিলের অবস্থান মাকড়সার জালের চাইতেও দুর্বল। আর হক আল্লাহ পাকের মনোনীত জিনিস, আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করেন, আর আল্লাহ তাআলা নিজে স্বয়ং হকের সাথে আছেন। যে কারণে বাতিল যতই শক্তিশালী হোক, বাতিলের শক্তি যত বেশি হোক, ওই যে হকের সামনে বাতিল টিকে নাই। বাতিল সবসময় ধ্বংসের জন্যই দুনিয়াতে আসছে, আর হক সবসময় কায়েম হওয়ার জন্যই দুনিয়াতে আসছে। তো বাতিল এমন এক জিনিস যেটার জন্মই হয়েছে হককে দাবানোর জন্য, হককে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আর হকের জন্ম হয়েছে বাতিলের প্রপাগান্ডার ভিতরেও জমিনে কায়েম হওয়ার জন্য। তো যে কারণে দেখা গেছে যে আল্লাহ তাআলা নিজে স্বয়ং হকের পক্ষে, আর তিনি হককেই গালিব করছেন, জমিনে স্থাপন করছেন, আর বাতিলকে মিটিয়ে দিছেন। শয়তান যখন আল্লাহ তাআলা লানতের অন্তর্ভুক্ত হয়ে গেল, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার চাইছে, সুপার পাওয়ার, যে আমাকে যেহেতু লানতের অন্তর্ভুক্ত করেই ফেলছেন, তো এই যে আমি আপনার ইবাদত করছি, তো সেটার বিনিময় হিসেবে আমাকে কিছু পাওয়ার দিয়ে দেন, কিছু শক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, তুমি কি চাও তোমাকে দেওয়া হবে। তো সে অনেকগুলো জিনিস চাইছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সবগুলোই দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হলো আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ তাআলা মঞ্জুর করছেন যে আমার বংশ বিস্তারের ব্যবস্থা করে দেন, তো সেটারও ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আরেকটা হলো যে আমি যেন আদমের রগে রসায় ঢুকতে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি, তাদেরকে পথভ্রষ্ট করতে পারি, তাদের কলবের উপরে, তাদের জেহেনের উপরে, তাদের নফসের উপরে আমি যেন প্রভাব বিস্তার করতে পারি। আল্লাহ তাআলা সেই ক্ষমতাও দিয়ে দিলেন। তারপর আমি যেন মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের ভিতরে আমি বিচরণ করতে পারি, আল্লাহ তাআলা সেই শক্তিও দিয়ে দিলেন। তো যখন কিনা সব রকমের শক্তি আল্লাহ তাআলার কাছ থেকে সে নিয়ে নিল তার রাজত্ব কায়েম করার জন্য, না হককে দুনিয়াতে কায়েম করার জন্য, তো সে খুশি হয়ে গেল। সে খুশি হয়ে বলতেছে, আমি ওয়াদা করতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি যে আদমের জন্য আমি লানতের অন্তর্ভুক্ত হয়েছি, ফেরেশতাদের সর্দার থেকে আমি লানতের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ওইরকম একটা আদমের সন্তানকেও আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে দিব না। এদেরকে আমি ফেরাবো, এদেরকে আমি ডানে থেকে বামে থেকে, সামনে থেকে পিছন থেকে চতুর্মুখী হামলা করব। আমার সমস্ত শক্তি ক্ষমতা, আমার সমস্ত বুদ্ধি ক্যাপাসিটি দিয়ে আমি এদেরকে জাহান্নামের পথেই নিয়ে যাব। এদেরকে সত্যের থেকে সরিয়ে মিথ্যার দিকে লাগিয়ে দেব, এদেরকে হকের থেকে সরিয়ে না হকের দিকে লাগিয়ে দেব। দুনিয়াতে যত
অপকর্ম আছে সবগুলোতে এদেরকে আমি জড়িয়ে এদেরকে জাহান্নামী বানাবো। খুন খারাপি, জেনা, চুরি থেকে শুরু করে যত রকমের পাপাচার আছে, রকমারি পাপাচার, এগুলোর মধ্যে এদেরকে আমি ডুবিয়ে রাখবো, যাতে এরা সব জাহান্নামে চলে যায়। আমি এদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে আমি এদেরকে চতুর্মুখী হামলা করব। কিন্তু সবচেয়ে বড় হিকমতের অধিকারী তো আল্লাহ। আল্লাহ তাআলা যে তাকে সব রকমের সুপার পাওয়ার দিয়ে দিচ্ছেন, তো এর অর্থ এই না যে তাকে ধরার মতো কোনো রাস্তা আল্লাহ রাখেন নাই। আল্লাহ তাআলা তো হিকমতের অধিকারী। শয়তান জানে দিক হইল 4টা, ডানে বামে, সামনে পিছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কিন্তু আল্লাহ তাআলার ইলমের ভিতরে তো আছে যে দিক হলো 6টা। একটা হলো নিচের দিক আর একটা হলো উপরের দিক। এই 2 দিক কিন্তু খালি আছে, এই 2 দিক খালি। তো আল্লাহ তাআলাও তখন শয়তানকে বলছেন যে 2টা দিক কিন্তু খালি আছে আমার বান্দাদের জন্য। আমার বান্দারা যখন আসমানের দিকে তাকিয়ে তার মনের অবস্থাটা আমার কাছে বলবে, আর জমিনের মধ্যে সেজদায় পড়ে যখন সে আমার সাহায্য চাইবে, তো তোমার সমস্ত ষড়যন্ত্রের ভিতরেও, তোমার সমস্ত প্ল্যানিং পরিকল্পনার ভিতরেও আমি আমার বান্দাকে সাহায্য করব, আমি আমার বান্দার সাথী হয়ে যাব। আল্লাহ তাআলাও রাস্তা রাখছেন, একটা হলো উপরের দিক আর একটা হলো নিচের দিক। এই 2 দিকে আল্লাহ তাআলা সাহায্য রাখছেন। আর ডানে বামে সামনে পিছে এই সবগুলো শয়তানের দখলে, এই দিকগুলো শয়তানের আয়ত্তের ভিতরে। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক শয়তানের বেষ্টনীর ভিতরে আছি আমরা। আমাদের জন্য দিক 2টা খোলা আছে, একটা হলো নিচের দিক সুজুদ সেজদা, আর একটা হলো উপরের দিক দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আসছে এরকম যে রাত্রিবেলায় আসমানের দিকে তাকিয়ে নিজের মনের কথাগুলো আল্লাহ পাকের কাছে বলা, আল্লাহ পাকের সাথে শেয়ার করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নাত নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাকের সাথে কথা বলতেন এইভাবে আসমানের দিকে তাকিয়ে। তো সাহায্যের রাস্তা হইল আসমান, আসমান থেকে সাহায্য করবেন, উপর থেকে নিচে। আর ফরিয়াদ কবুলের রাস্তা হইল নিচের দিক সেজদা। এই সেজদার পরে বান্দা যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের সাহায্য নামিয়ে দিবেন। এই 2 দিক খোলা আছে, বান্দার চাওয়ার দিক আর আল্লাহর দেওয়ার দিক, এই 2 দিক খোলা আছে। আর এই জন্যই বাতিল তার সমস্ত শক্তিকে নিয়ে তার রাজত্ব কায়েম করতে চাইছে বারবার। আর আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করছেন, আর বাতিলের এই রাজত্বকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তাআলা হককে কায়েম করছেন। এটা আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা। এজন্য হক যেটা সেটাই বাকি থাকবে। বাতিল এমন পরিস্থিতি তৈরি করে যে বাহ্যিকভাবে কোনো রাস্তা বাকি থাকে না, বান্দার জন্য কোনো রাস্তা বাকি থাকে না। কিন্তু আল্লাহ তাআলা ওই সংকীর্ণতার ভিতরেও বান্দার জন্য প্রশস্ত রাস্তা খুলে দেন, প্রশস্ত রাস্তা খুলে দেন সংকীর্ণতার ভিতরেও। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই সাগরের সামনে এসে ঠেকলেন, 6 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে, সামনে নদী, সামনে সাগর, আর ডানে বামে পিছনে ওই 3 দিক থেকে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে ধাওয়া করার জন্য, হামলা করার জন্য। সমস্ত রাস্তা বন্ধ। তো বনি ইসরাইল একথা বলেই ফেলছে যে হে মুসা, আপনার সাথে এসে এখন তো আমরা ধরা পড়ে গেলাম, এখন তো ফেরাউন আমাদেরকে শেষ করে দিবে, সমূলে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে।
তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে দেখো আমরা এখানে আসি নাই, আমাদেরকে এখানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, আর যিনি নিয়ে আসছেন তিনি আমাদের জন্য রাস্তা দিবেন। এখান থেকে অনেক সবক আছে আমাদের জন্য। এটা হলো দায়ীর ঈমান, যে যিনি নিয়ে আসছেন উনি রাস্তা দিবেন আমাদের জন্য। আর আবেদের ঈমান হলো এই, আবেদ বলতেছে তার হযরত মুসা আলাইহিস সালামের 6 লক্ষ কওম, তারা বলতেছে রাস্তা কোন দিক দিয়ে দিবে, রাস্তা তো নাই, আপনি কি বলতেছেন? ডানে বামে পিছনে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে, আর সামনে হইল সাগর, রাস্তাটা কই? রাস্তা তো দেখা যায় না, রাস্তা তো নাই। তো হযরত মুসা আলাইহিস সালাম দায়ীর ঈমান কিরকম হয়, যে দেখো রাস্তা তো নজরে আসবে না, যে দিক দিয়ে নজরে রাস্তা আসে না, আমার রব ওই দিক দিয়েই রাস্তা খোলেন। আল্লাহ পাকের উপরে কত সুন্দর ইয়াকিন, কত সুন্দর ভরসা। তো দেখা গেছে যে আল্লাহ তাআলা ওই যেদিকে রাস্তা নাই ওই দিক দিয়ে রাস্তা খুলে দিছেন। হযরত মুসা আলাইহিস সালামকে বলতেছেন আপনার হাতে লাঠি দিয়ে পানিতে আঘাত করেন। বাহ্যিকভাবে এটা বোঝার কোনো কায়দা নাই যে লাঠি দিয়ে পানিতে আঘাত করলে কি হবে, কিছু পানি ছিটবে আর কি, ডানে বামে কিছু পানি ছিটে যাবে, এছাড়া আর কি হবে। দুনিয়ার সমস্ত আকল তো এটাই বলবে, লাঠি দিয়ে পানিতে আঘাত করলে আর কি হয়, কিছু পানি ছিটবে। আল্লাহ তাআলা ওই বাড়ি শুধু পানিতে মারেন নাই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দিয়া, এবং দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক এদের আকলের মধ্যে বাড়ি দিয়েছেন। যারা খুব বিচক্ষণ বুদ্ধিজীবী, এদের আকলের মধ্যে বাড়ি দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতের দ্বারা। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করলেন পানিতে, তো এবার আল্লাহ তাআলা কি করলেন, তার কুদরতের দ্বারা পানির নিচে দিয়ে রাস্তা করে দিলেন। 12টা কওমের জন্য, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেল। তো যেখানেই সংকীর্ণতা আসছে, বাতিল যখনই সংকীর্ণ পরিবেশ তৈরি করছে হকের জন্য, তো আল্লাহ তাআলা হকের উপরে কায়েম ব্যক্তিদের জন্য, যারা হকপন্থী তাদের জন্য ওই সংকীর্ণতার ভিতরেও প্রশস্ত রাস্তা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহর নিয়ম। এটা আমার বান্দারা যদি হকের উপরে কায়েম থাকে, তো বাতিল যতই সংকীর্ণ পরিবেশ তৈরি করুক না কেন, আমি প্রশস্ত রাস্তা এর ভিতর দিয়েই খুলব। যখন জুলাইকা হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজার ভিতরে একটা নির্জন কক্ষের ভিতরে উনাকে আটক করলেন, আর খাদেমাদেরকে বললেন যে বাহির থেকে তালা লাগিয়ে দাও প্রত্যেকটা দরজায়। যখন নাকি খাদেমারা প্রত্যেকটা দরজায় তালা লাগিয়ে দিল, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জুলেখার ওই নির্জন কক্ষে অবস্থান করলেন, আর তার ভাবমূর্তি দেখে উনি বুঝে ফেললেন যে আমার ইমানের উপরে তো খাতরা আছে, জুলেখা তো আমার উপরে আমার ইমান নষ্ট করে ফেলবে। হ্যাঁ, তো দেখতেছেন যে কোনো রাস্তা নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এইটা দেখলেন যে উনার থেকে দরজা পর্যন্ত একটু রাস্তা আছে, এই 2-3 কদম 2-4 কদম রাস্তা বাকি আছে। তো উনার ভিতরে এই কথার ইয়াকিন আছে যে আমার রব সকল সংকীর্ণতার ভিতরেও প্রশস্ত রাস্তা খোলার ক্ষমতা রাখেন, তিনি রাস্তা খুলনেওয়ালা, ওই দিক দিয়ে খোলেন যেদিকে রাস্তা নজরে আসে না। তো বাতিলের কাজ হলো তালা লাগানো, আর কুদরতওয়ালার কাজ হলো ওই সংকীর্ণতার ভিতরেও রাস্তা করে দেওয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথার ইয়াকিনের সাথে সামনের দিকে অগ্রসর হলেন, তো দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলাও তার কুদরতের দ্বারা প্রশস্ত রাস্তাকে খুলে দিলেন। তালাবিহীন বলে তালা লাগানো, এই চাবি ছাড়া তালা খুলে গেল, দরজা খুলে গেল। তো উনি যেই দরজার সামনে যাইতেছেন ওই দরজা খুলে যাইতেছে, উনি যেই দরজার সামনে যাইতেছেন ওই দরজা খুলে যাইতেছে, এইভাবে 7টা দরজাই খুলে গেল। আল্লাহ তাআলা ওনার নবীকে হেফাজত করে ফেললেন। তো যারা হকের উপরে কায়েম থাকে, তাদের পরিবেশটা যতই সংকীর্ণ হোক না কেন, বাতিল তাদের জন্য যতই সংকীর্ণ পরিবেশ তৈরি করুক না কেন, আল্লাহ তাআলা
হকের উপরে কায়েম ব্যক্তিদের জন্য প্রশস্ত রাস্তা খোলেন। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার নিয়ম কখনো পরিবর্তন হয় না। তো এই হলো হক আর এই হলো বাতিল। বাতিল কিয়ামত পর্যন্ত হককে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার, দাফন করার পরিকল্পনায় সে নতুন নতুন রূপ নিয়ে আসবে। এক এক জামানায় এক এক রূপে আসবে বাতিল, হককে দাবানোর জন্য, হককে দাফন করার জন্য। আর যখন নাকি হকের উপরে কায়েম ব্যক্তিরা, আল্লাহ পাকের মুখলিস বান্দারা যখন হকের উপরে জমে যাবে আর আল্লাহ পাকের সাহায্যের মুখাপেক্ষী হবে, ওই উপরের দিক আর নিচের দিক, এই দুই দিক যখন অবলম্বন করবে, তো আল্লাহ তাআলা সকল সংকীর্ণতার ভিতরেও তাদের জন্য প্রশস্ত রাস্তা খুলবেন। এটা আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ তাআলা তো কোরআনের ভিতরে বলেন, ওয়ামাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা নাকি আমাকে ভয় করবে, আমাকে ভয় করবে, আমি তাদের জন্য সকল সংকীর্ণতার ভিতরেও প্রশস্ত রাস্তা খুলে দেব। আল্লাহ পাকের ওয়াদা আছে এটা। তো বাতিল যতই তার শক্তি পাওয়ার নিয়ে এসে হকের মোকাবেলায় আসুক না কেন, হকের সাথে তো আল্লাহ তাআলা আছেন, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা হকের সাথে, তো সে দাফন হয়ে যাবে, সে নিস্তেনাবুদ হবে, সে জালিল হবে, তার অস্তিত্ব থাকবে না, সে অস্তিত্বহীন হয়ে যাবে। এটাই নিয়ম। কিন্তু শর্ত হলো হকের উপরে কায়েম থাকা চাই আমাদের। বাতিল আর হকের কিছু নিদর্শন আছে। যেমন বাতিলের আচরণ হয় হিংস্র, আর হকের আচরণ হয় নমনীয়। হকের আচরণ নমনীয় হয়, নরম হয়, সুন্দর হয়, আর বাতিলের আচরণ হয় হিংস্র। বাতিল সবসময় হকের মোকাবেলায় আসে। বাতিল সবসময় কি ভাই? হকের মোকাবেলায় আসে। বাতিল সবসময় হকের মোকাবেলায় আসে, আর হক সবসময় বাতিলকে আপনায়া নিতে চায়। বাতিল হকের উপরে এসে যায়, বাতিলের মোকাবেলায় যায় না হক। হক বাতিলকে আপন মনে করে, আর বাতিল হককে নিজের শত্রু মনে করে। অসংখ্য অগণিত নিদর্শন আছে। হকের মেহনত হইল কায়েম করা, আল্লাহ তাআলার দিনের মেহনত দুনিয়াতে কায়েম করা, আল্লাহর কালেমাকে বুলন্দ করা, এই হরকত, এই মেহনতকে কায়েম করা। আর বাতিলের মেহনত হইল বন্ধ করা, হকের মেহনত বন্ধ করে দেওয়া, মসজিদে তালা লাগিয়ে দেওয়া, মসজিদে দাওয়াতওয়ালা মেহনত বন্ধ করে দেওয়া, হ্যাঁ, জামাতকে মসজিদ থেকে বের করে দেওয়া, আল্লাহর বান্দাদেরকে মসজিদ থেকে সরিয়ে দেওয়া, দিনের মেহনত, তালিম, মশওয়ারা, দাওয়াতের, মহল্লার মধ্যে দাওয়াতের মেহনত, এসবগুলো, আল্লাহর রাস্তার খুরুজ, এসবগুলো যেন বন্ধ হয়ে যায়। তো বাতিলের মেহনত হলো বন্ধ করার মেহনত, দিনের কাম বন্ধ করার মেহনত। আর হকের মেহনত হইল কায়েমের মেহনত, যে আমাদেরকে বাধা দিতেছে, তারপরেও আমরা আল্লাহর কালেমাকে নিয়ে ছুটব, তারপরেও আমরা আল্লাহর দিনকে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় ছুটতে থাকব। আমরা ফিরবো আল্লাহর রাস্তায়, আমরা চলতে থাকবো আল্লাহর রাস্তায়, যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে আমাদের নিঃশ্বাস বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা দিনের মেহনতকে নিয়ে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছতে থাকবো, ছুটতে থাকবো। আমাদের হরকত বন্ধ হবে না, চাই যত বাধাই আসুক। এটা হলো হকের মেহনত। বাতিল বন্ধ করবে আর হক কায়েম করবে। কায়েমের মেহনত হইল হকের মেহনত, আর বন্ধ করার মেহনত হইল বাতিলের মেহনত। হক কেন বাতিলের বিরোধিতায় যায় না? হক কেন বাতিলকে মিটিয়ে দেওয়ার এই মিশনে হক কেন যায় না? কারণ হক তো এটা জানে
হক এটা জানে যে দুনিয়াতে হকটাই বাকি থাকবে, বাতিল মিটে যাবে। এই কথার ইয়াকিন আছে হকের, যে বাতিল জন্মই নিছে মিটে যাওয়ার জন্য, অস্তিত্বহীন হয়ে বিলীন হয়ে যাওয়ার জন্য। এর জন্মই হয়েছে বাতিলের। আর হকের জন্মই হয়েছে কায়েম হওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জিন্দিগিতে দিন আসার জন্য, দিন বাকি রাখার জন্য, দিন কায়েমের জন্য হকের জন্ম হয়েছে। এ কথার উপরে হকের ইয়াকিন আছে, যে কারণে হক কখনো বাতিলের মোকাবেলায় যায় না। মোকাবেলায় যাওয়া জরুরি না, সে জরুরি মনে করে না। যে জিনিসের অস্তিত্বই নাই সেটার মোকাবেলা কিসের আবার? আর হকের ভয় হলো, বাতিলের ভয় হলো এটা, যে হককে যদি আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি, হককে যদি দাবাইতে না পারি, থামাইতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। বাতিলও এটা জানে। বাতিল মেহনত করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। বাতিলের মেহনত হইল কি ভাই? নিজের অস্তিত্বকে বাকি রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য। আর হকের মেহনত হইল আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য। দুইটা মেহনতের মাকসাদ দেখেন। বাতিলের মেহনত হইল নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য, আর হকের মেহনত হইল আল্লাহর কালেমাকে জমিনে বুলন্দ করার জন্য, কায়েম করার জন্য। দুইটা নিয়তের মধ্যে পার্থক্য কত দেখেন। এই জন্য হক আর বাতিল, এই দুইটা হলো ভাই আল্লাহু আকবার, একটা আরেকটার প্রতিবন্ধক। বাস্তবিকই আমরা যদি হকের মেহনত করি তো বাতিল মিটে যাবে। অন্ধকারের কোনো অস্তিত্ব নাই। অন্ধকারের কোনো অস্তিত্ব নাই। অন্ধকার হলো আলো না থাকার নাম। আলো না থাকার নাম। আলোর অনুপস্থিতির নাম হলো অন্ধকার। অন্ধকারের নিজস্ব কোনো শক্তি, ক্ষমতা বা অস্তিত্ব নাই, কোনোটাই নাই। অন্ধকার হলো আলোর অনুপস্থিতির নাম। আলো না থাকার নাম হলো অন্ধকার। তো অন্ধকারকে দূর করার জন্য কোনো মেহনত নাই। অন্ধকার দূর করার জন্য কোনো মেহনত নাই, বরং আলোর পিছনে মেহনত আছে। মেহনত করে আলোর উপস্থিতি আনার জন্য মেহনত আছে। যদি মেহনত করে আলোর উপস্থিতি ঘটানো যায় তাহলে অন্ধকার এমনিতেই বিদায় হয়ে যাবে, কোনো মেহনত লাগবে না। কোনো মেহনত লাগবে না। হক হইল আলো, বাতিল হইল অন্ধকার। তো হকের মেহনত যখন চলতে থাকবে তো বাতিল এমনিতেই পলায়ন করবে, বাতিলের অস্তিত্ব এমনিতেই বিলীন হয়ে যাবে। যেমন আলোর উপস্থিতিতে অন্ধকার এমনিতেই চলে যায়, এর জন্য আলাদা কোনো মেহনত লাগে না। আগাছা পরিষ্কার করার কোনো মেহনত নাই। আগাছার কোনো অস্তিত্ব নাই। চাষের মেহনত যখন বন্ধ হয়ে যায় আগাছা এমনিতেই জন্ম নেয়। আগাছা, জঙ্গল, আবর্জনা এমনিতেই জন্ম নেয় যখন নাকি চাষের মেহনত বন্ধ হয়ে যায়। আর যখন জমিনে চাষের মেহনত শুরু হয়ে যায় তো আগাছা জন্ম নেওয়ার সুযোগই থাকে না। তো মেহনত করতে হবে চাষের পিছনে, আগাছা পরিষ্কার করার পিছনে না। তো যদি চাষের মেহনত বাকি থাকে তো আগাছা আর দেখা যাবে না, আগাছা অস্তিত্বহীন হয়ে যাবে। তো আজকে এই হকের মেহনত না থাকার কারণে আজকে দুনিয়ার কোনায় কোনায় বাতিল আগাছার মতো জন্ম নিছে। যখন নাকি হকের মেহনত সব জায়গায় চলতে থাকবে তো আগাছা এমনিতেই বিলীন হয়ে যাবে, অন্ধকার এমনিতেই চলে যাবে। এই জন্য বলা হয়েছে যে বাতিল একেবারেই অস্তিত্বহীন, বাতিলের কোনো অস্তিত্বই নাই। বাতিল খুব দুর্বল আর হক খুব শক্তিশালী, কারণ হকের সাথে আল্লাহ তাআলা আছেন।
এই জন্য আমরা সত্যের সাথে থাকি, হকের সাথে থাকি, আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, আমাদের সাথী হয়ে যাবেন। আর আমরা যদি বাতিলের পক্ষপাতিত্ব করি, আল্লাহ তাআলার সাহায্য আমাদের উপরে থাকবে না, বরং আল্লাহ পাকের আযাবে গ্রেপ্তার হইতে হবে। এই জন্য হক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। আর বাতিল আসবে, মিটে যাবে, আবার নতুন রূপে আসবে, আবার মিটে যাবে, আবার নতুন রূপে আসবে, আবার মিটে যাবে। এভাবে আসতে থাকবে আর মিটতে থাকবে। সব জামানাতে এটাই দেখা গেছে। আমাদের জামানাতেও ব্যতিক্রম হবে না, এমনটাই হবে। এই জন্য হকের সাথে থাকি, সত্যের সাথে থাকি, মানুষের সাথে আচরণ খারাপ না করি। এটা বাতিলের খাসলত। মুসলমানের সাথে আচরণ ভালো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কথা যে একজন আদনা মুসলমানের ইজ্জতের মূল্য এত বেশি, বাইতুল্লাহর চাইতে বেশি। একজন আদনা মুসলমানের ইজ্জতের মূল্য। তো ওই মুসলমানের সাথে আমার আচরণ কেমন হইতেছে, হ্যাঁ, ওই মুসলমানকে আমি কি দেখাইতেছি, কি বুঝাইতেছি নিজের আচরণের দ্বারা। বাতিলের পক্ষপাতিত্ব না করি। হক নমনীয়, নম্র, বিনম্র। হক বিনয়ী হয়, আর বাতিল বদমেজাজি হয়, হিংস্র হয়, গালিবাজ হয়, মিথ্যাচারী হয়, ধোঁকাবাজ হয়, তোহমতকারী হয়। জন্য আমরা এই বাতিলের রাস্তা ছেড়ে হকের রাস্তায় আসি, হকের সাথে থাকি। ভাই, ব্যক্তির সাথে না, ব্যক্তি যদি হকের সাথে থাকে, তো আমি ব্যক্তির সাথে থাকলেও ওই ব্যক্তির সাথে থাকা হবে না, হকের সাথেই থাকা হবে। আর যদি ব্যক্তি বাতিলের পক্ষে থাকে, বাতিলকে কায়েম করার মেহনতের মধ্যে থাকে, আর সেই ব্যক্তির সাথে যদি আমি থাকি, তাহলে আমারও এটাও ব্যক্তির সাথে থাকা হবে না, বরং বাতিলের সাথে থাকা হবে। অনুসরণ করতে হবে তাদেরকে যারা হকের উপরে আছে, সত্যবাদী, আমানতদার, তাদের সাথে থাকতে হবে। তাহলে হকের সাথে থাকা হবে। বাতিলকে বর্জন করতে হবে। বাতিলকে, মিথ্যাবাদী বাতিল, ধোঁকাবাজ বাতিল, যে জালিয়াতি করে সে বাতিল, যে মানুষকে গালাগালি করে সে বাতিল, যে মানুষের নামে তোহমত দেয় সে বাতিল, যে বয়ান কাটপিস করে সে বাতিল, হ্যাঁ, যে একজনের কথা দিয়ে আরেকজনের কথাকে অস্বীকার করে, এক আকাবিরের কথা দিয়ে আরেক আকাবিরের কথাকে অস্বীকার করার জন্য সে মিশন চালায়, সে বাতিল। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা একই বিষয়ের উপরে অসংখ্য আয়াত নাজিল করছেন। এখন কেউ যদি একটা আয়াতকে দলিল বানিয়ে আর একটা আয়াতকে অস্বীকার করে ফেলে, যে না এই আয়াত সঠিক, এই বিষয়ের উপরে এই আয়াতটাই সঠিক, বাকিগুলো মিথ্যা, ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকাতের ভিতরে একই বিষয়ের উপরে অসংখ্য হাদিস আছে। এখন কেউ যদি একটা হাদিসকে দলিল বানিয়ে ওই বিষয়ের উপরে বাকি হাদিসগুলোকে অস্বীকার করে, বিরুদ্ধ অবস্থান নেই, তাকে কি বলবেন? সে কি হকের উপরে আছে? সে যদি মহাপণ্ডিত হয়, একেবারে বহুত বড় মুফাসসির হয়, মুফতি মুহাদ্দিস হয়, তাকে কি হক বলবেন? সে বাতিল, সে গুমরাহ, সে পথভ্রষ্ট। কারণ এক আয়াত তো আরেকটা আয়াতকে অস্বীকার করার জন্য না, বরং এক আয়াত আরেক আয়াতের সমর্থনকারী। এক হাদিসের দ্বারা আরেক হাদিসকে অস্বীকার করার জন্য না, বরং এক হাদিস তো আরেক হাদিসের সমর্থনকারী। আর সে একটা দিয়ে আরেকটাকে বাহাস করতেছে, এক হাদিস দিয়ে আরেক হাদিসকে অস্বীকার করতেছে, এক আয়াত দিয়ে আরেক আয়াতকে অস্বীকার করতেছে। এগুলো শয়তানি, এগুলো বাতিলের খাসলত। এই জন্য আমরা হকের সাথে থাকবো, বাতিলকে বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের সবাইকে মওত পর্যন্ত হকের সাথে, সত্যবাদীদের সাথে, আমানতদারের সাথে এবং দ্বীনের মূল যে মেহনত, যারা সিরাত এবং সুন্নতের বুনিয়াদে মেহনত করে যাইতেছে,
তাদের এই মেহনতের সাথে থাকার তৌফিক দান করেন, তাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন।